নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত জানাই। নেক্সট দ্য ইউটিউব চ্যানেলে আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে ম্যাথের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সরি, টাইম অ্যান্ড ওয়ার্কের। ঠিক আছে, প্রথম যেই লাস্ট ক্লাস আমাদের মোটামুটি লেভেল, মোটামুটি এক্সাম লেভেলের কোশ্চান যেগুলো হবে এগুলো আমরা আজকে ডিসকাশন করব। টোটালি আমরা 18 থেকে 20টা কোশ্চান নিয়েছি। ঠিক আছে, প্র্যাকটিস কোশ্চানও দিয়ে অ্যাড করেছি, তুমি দেখে নাও। লাস্টে আমি প্র্যাকটিস কোশ্চানও তোমাদের জন্য অ্যাড করে দিয়েছি। কয়টা প্র্যাকটিস কোশ্চান অ্যাড করেছি? আই থিঙ্ক আমি 20টা প্র্যাকটিস কোশ্চান অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ ফরেস্টার, ফরেস্ট গার্ড বা টিপিএসসি যে কোনো এক্সামের জন্য, তোমাদের আমি প্রথমে বলি এই চ্যানেলটা তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হবে, স্পেশালি ম্যাথ অ্যান্ড জিকের জন্য অ্যান্ড ইংলিশের জন্য। কেন আমি বলছি, দেখো, টিপিএসসি আসলে আমি রিজনিংও করাবো। আমি 2টা করে অল্টারনেটিভ ক্লাস করানোর প্ল্যান এখন করে রেখেছি। 2টা মিন্স আজকে একটা, সকালে একটা, আর রাত্রে একটা। যে মিডলের ক্লাসটা হচ্ছে ওটাতে ভিউ খুব কম আসছে, তোমরা ভিউটা দেখছো, তাই ওই ক্লাসটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। কেন ক্যান্সেল? ভিউর জন্য। এটা আমার, আমি দেখেছি ওটাতে ভিউ খুব কম আসে। ঠিক আছে, তো এই জন্য। তো একটা ক্লাস এখন সকাল 8 AM এ আপলোড হবে, আর একটা 8 PM এ আপলোড হবে। 2টা ক্লাস আপলোড হবে একদিন সকালে। ম্যাথ তো চলতেই থাকবে, ইভিনিংয়ে আমরা শুধু আপলোড করব একদিন ইংলিশের মক টেস্টের ক্লাস, আর একদিন হচ্ছে জিকের ক্লাস। ঠিক আছে, অল্টারনেটিভ ডেতে তো যেভাবে হোক চলতে থাকবে। যদি রিকোয়ারমেন্ট আসে মিডলে আবার অ্যাড অন করবো ক্লাসগুলো। ঠিক আছে, তো এখন আমি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। ঠিক আছে, দেখো, ম্যান, আরেকটা চেঞ্জেস বলে দিচ্ছি আমি, কার নেক্সট ক্লাস থেকে হবে এই যে বেঙ্গলি কোশ্চানটা উপরে হবে, ইংলিশ কোশ্চান নিচে হবে। কারণ আমাকে অনেকেই মেসেজ করেছে যে এই যে স্যার, আমরা তো ইংলিশে এক্সাম দেবো না, আপনি প্রথমে ইংলিশ কোশ্চানটা পড়েন। এই জন্য নেক্সট ক্লাস থেকে এটা চেঞ্জ করা হবে। ঠিক আছে, তো এখন দেখো, এ কমপ্লিট এ ওয়ার্ক ইন 24 days, বি হচ্ছে 36 days, দে ওয়ার্ক টুগেদার ফর 8 days, them a lives, then a lives, in how many more days will be we finish the remaining work? ঠিক আছে, বলেছে যে এ 28 দিনে এবং বি 36 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 8 দিন একসাথে কাজ করার পর এই চলে যায় তারা। ঠিক আছে, একসাথে কাজ করেছে, বি চলে যায়। বাকি কাজ করতে কতদিন লাগবে বি কে, বা বাকি কাজ বি কতদিনে শেষ করবে? কোশ্চেনটা কি বলেছে তোমাকে? দুজন একসাথে কাম করার পর, ঠিক আছে, দুইজন একসাথে কাম করেছে, কাজ করার পর একজন কি করে ছেড়ে চলে দিয়ে গেছে, এবং বাকি কাজটা যেটা রয়েছে ওটা বি কে একা করতে হবে। প্রথমে তোমাদের কাজ কি হবে এখানে? এ আর বি এর এফিসিয়েন্সি বের করতে হবে। ঠিক আছে, এফিসিয়েন্সি বের করতে হবে, তারপর তারা টুগেদার একসাথে 8 দিন কাজ করেছে, 8 দিয়ে ইন্টু করতে হবে। দেন টোটাল ওয়ার্ক থেকে এই যে কাজটা এটা মাইনাস করতে হবে, আর রিমেনিং যে কাজটা রয়েছে, রিমেনিং মানে বাকি যে কাজটা রয়েছে, ওটাকে তোমরা বি এর এফিসিয়েন্সি দিয়ে এফিসিয়েন্সি ডিভাইড করলে আনসার বের হয়ে যাবে নর্মাল। ঠিক আছে, দেখে নাও এখন। এ কাজটা করেছে কত দিনে? 24 দিনে। বি করেছে কত দিনে? 36 দিনে। এই দুইটার এলসিএম দেখো, হয়তো এটাকে ডাবল করে দেখো একবার, 48কে 36 দিয়ে ভাগ যাবে না? 36কে ডাবল করে দেখো, 72। 72কে তোমরা 24 দিয়ে ভাগ করলে 4 আসবে, আর এটা দিয়ে ভাগ করলে 2 আসবে। না হলে এটা এভাবেও করতে পারতে তুমি, 24/36। ঠিক আছে, তো 4 দিয়ে কাটলে কত? 6, 4 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে কাটলে 3। তাহলে আমরা 36 দুগুণা কত বলতে পারি? 72। টোটাল ওয়ার্ক এসেছে 72। ঠিক আছে, এখন বি এর এফিসিয়েন্সি একদিনে কাজ করে কত? 4 ইউনিট। বি করে কত? 2 ইউনিট। তাহলে টোটাল তারা দুইজন একসাথে কতদিন? 6 ইউনিট কাজ করে কতদিন অবধি করেছে? 8 ডেজ অবধি করেছে। তাহলে টোটাল কত করেছে? 6 48 ইউনিট তো কাজ শেষ হয়ে গেছে টোটাল ওয়ার্ক থেকে। আরো বাকি রয়েছে কত? 72 থেকে যদি আমরা 48 মাইনাস করে দিই তাহলে কত বাকি রয়েছে? কত বাকি রয়েছে বলো তোমরা? এখানে কোশ্চেনটা ভুল আছে, এটা 3 হবে, সরি, 4 না, 24 দিয়ে ডিভাইড করলে 3 হয়। কি করছি আমি, দেখে নাও, এটা 3 হবে।
আমি এটা এখানেই ভুল করে দিয়েছি, ঠিক আছে? তো এটা কি হবে, 3 হবে। 3 হলে টোটাল কত, 3+2, 5 ইউনিট কাজ করছে একদিনে এবং 8 দিনে করার পর 40 শেষ হয়ে গেছে। তাহলে আমরা 72 থেকে যদি 40 মাইনাস করে দিই, কত বাকি রয়েছে আর? 32 বাকি রয়েছে। 32 ইউনিট রিমেনিং, যে কাজটা বাকি রয়েছে এটা হচ্ছে রিমেনিং কাজ। কোশ্চেনটা আজ ভালো কোশ্চেন আছে, এটা এক্সামে আসার পসিবিলিটি তোমাদের রয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক করতে পারো, ঠিক আছে? 32 ইউনিট, এই যে 32 ইউনিট বাকি রয়েছে, এটা কে করবে? একা বি করবে। বি একদিনে কত, 2 ইউনিট। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 16 ডেজ আসবে। 16 দিন আসবে হচ্ছে তোমাদের এই কাজটা করতে। বুঝেছো? আবারও একবার আমি তোমাদের এটা করে দেখাচ্ছি, দেখে নাও। প্রথম এ হচ্ছে 24 দিনে করে, বি হচ্ছে 36 দিনে। দোনোটার যদি এলসিএম করো 72 দিন এসেছে। এটাকে ভাগ করলে 3, এটাকে ভাগ করলে 2। তো বলি টোটাল দুটোটা মিলে 5 ইউনিট কাজ করছে। 3 প্লাস এত কতদিন কাজ করছে বলে দিয়েছে, 8 দিন একসাথে কাজ করেছে। 8 দিন, 8 দিনে একসাথে কাজ করলে 40 ইউনিট কাজ শেষ হয়ে গেছে। 72 থেকে 40 মাইনাস করলে বাকি রয়েছে কত, 32। এই 32 বলেছে বি একা করবে, কতদিন লাগবে? 16 ডেজ লাগবে। বুঝেছো তুমি? আই থিঙ্ক এই কোশ্চেনটাতে কোনো সমস্যা হওয়ার তোমাদের কোনো কথা না, ঠিক আছে? এমন লেভেলের কোশ্চেন তোমাদের এক্সামে প্রিভিয়াসলি এসেছে, আবারও বলছি প্রিভিয়াসলি এসেছে, ঠিক আছে? নেক্সট দেখো, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days. বি অ্যালোন ক্যান ডু দ্য 15 days. এ অ্যালোন ক্যান ডু ইট ইন, এ ও বি একসাথে 10 দিন কাজ করে কাজ শেষ করতে পারে। বলেছে যে আমি আর তুমি মিলে যদি কোনো একটা বুক সলভ করা শুরু করি, বলেছে যে আমরা 10 দিনে করতে পারবো। বাট তুমি যদি একা করো বলেছে, বা আমি যদি একা করি বলেছে হচ্ছে 15 দিনে লাগবে। তাহলে বলেছে যে তুমি একা কত দিনে করবে এটা বের করতে, ঠিক আছে? তাহলে এ ও বি একসাথে 10 দিন কাজ শেষ করতে পারে। বি একা 15 দিনে কাজটি শেষ করে। এ একা কত দিনে করবে? তাহলে দেখো, এ প্লাস বি কত দিনে করেছে? 10 দিনে করেছে। বি কত দিনে করছে? 15 দিনে করছে। দুটোটার এলসিএম করলে 10:15, 2:3, 5 দিয়ে ডিভাইড করলে যদি এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, 30 হয়ে যাবে। এটা হচ্ছে 3, 3, 30কে 3, 10 দিয়ে ভাগ করলে 3, আর এটা 2। তাহলে টোটাল কত? এ প্লাস বি এ একদিনে যে কাজটা করে সেটা 3 ইউনিট, বি করে হচ্ছে 2 ইউনিট। তাহলে এ কত? তার মানে এই কোশ্চেন থেকে আমরা বার করতে পারি এ মানে 1 ইউনিট করে, ঠিক আছে? এখানে 2 বসিয়ে দাও, এর ভ্যালু 1 আসবে, 1 ইউনিট করে। তাহলে টোটাল হচ্ছে আমাদের 30 ইউনিট কাজ। এ করে হচ্ছে 1 ইউনিটে, তাহলে এ কত দিনে কমপ্লিট করবে? অবভিয়াসলি 30 দিনে কমপ্লিট করবে কাজটা। বুঝেছো? তাহলে টোটাল 30 দিনে কমপ্লিট করবে। আবারও বুঝাচ্ছি, দেখে নাও একসাথে। এ প্লাস বি করে হচ্ছে 10 দিনে, বি করে হচ্ছে 15 দিনে। দুটোটা যখন আমরা রেশিও করে বের করেছি, এটা 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, এটা গুণ করলে টোটাল ওয়ার্ক কত এসেছে? টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে হবে হচ্ছে আমাদের 30 ইউনিট। এখানে 3 হবে, 30কে 10 দিয়ে ডিভাইড করলে 3, আর 30কে 15 দিয়ে ডিভাইড করলে 2। দেখো, এ প্লাস বি একদিনে কাজ কমপ্লিট করে হচ্ছে 3 ইউনিট, বি করে হচ্ছে 2 ইউনিট। তাহলে এ কত করবে? অবভিয়াসলি এই ইকুয়েশনে যদি আমি 2 বসিয়ে দিই, 2, 3 থেকে 2 মাইনাস করলে 1 আসবে। টোটাল ওয়ার্ক হচ্ছে 30, 30কে যদি 1 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত দিন হবে? 30 ডেজ হবে। তাহলে তোমার এটার আনসার কত এসে গেছে? এটার আনসার হবে হচ্ছে 30 দিনে এ একা কাজটি কমপ্লিট করবে। এখানে তোমাদের এমন ভাবেও দিয়ে দিতে পারবে যে বি কত দিনে বের করবে, এ এর ইকুয়েশন দিয়ে, ঠিক আছে? তো বুঝে নেব। নেক্সট কোশ্চেন দেখো, 12 ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 18 ডেজ। বলেছে যে কি বলেছে তোমাকে, 12 জন মানুষ একটা কাজ 18 দিনে কমপ্লিট করে। আফটার 6 ডেজ 6 জন ম্যান লিভ, 6 জন মানুষ ছেড়ে দিয়েছে। হাউ মেনি মোর ডেজ আর নিডেড টু ফিনিশ দ্য ওয়ার্ক। 12 জন মানুষ 18 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে দেখো, কোনো একটা কাজ রয়েছে, সাপোজ ধরো আমি 18 দিনে করতে পারবো, আমরা 12 জন মিলে 18 দিনে করতে পারবো। তাহলে টোটাল কাজটা বের করতে পারবো এখান থেকে। কালকে এমন একটা কোশ্চেন করেছি যে 12 × 18 করলে আমরা টোটাল কাজটা বার করতে পারবো। টোটাল কাজ কত হবে?
তাহলে এখানে যদি আমি গুণ করে দিই 180 আর 36 হবে, ঠিক আছে? তো কত হবে? তাহলে কত হবে তোমাদের 216 ইউনিট কাজ, ঠিক আছে? 216 ইউনিট কেন কিভাবে গুণটা করেছি আমি তোমাদের দেখাই। দেখো 12 ইন্টু 180, তো 12টাকে আমরা এমন লিখতে পারি 10 প্লাস 2 ইন্টু 18, সরি 80 না 18। তাহলে এটার সাথে এটা গুণ করলে 180, আর 18 দুগুণা কত 36, দুটোটা গুণ করলে কত আসবে 216 আসবে, ঠিক আছে? বুঝেছো এই গুণটা কিভাবে আমি তোমাদের করিয়েছি? হ্যাঁ, তো এই গুণটাতে আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা, ঠিক আছে, সমস্যা হবে এই গুণটা করতে। নেক্সট, এখন তোমাদের টোটাল ওয়ার্ক 216 এসে গেছে, ঠিক আছে? এখন বলেছে যে 6 দিন, 12 জন মানুষ আছে না, কতদিন কাজ করেছে? 6 দিন কাজ করে, 6 দিন কাজ করে কত হবে? 5 12 60, 6 12 72, 72 ইউনিট কাজ শেষ করেছে, ঠিক আছে? 72 ইউনিট যদি কাজ শেষ করে, এখান থেকে 216 থেকে 72 মাইনাস করলে কত আসবে? 4, 11 থেকে 7 মাইনাস করলে 4, হাতে রয়েছে 144 ইউনিট। এই 144 যে ইউনিটটা রয়েছে, এটা বলেছে যে 6 জন মানুষ এরপর ছেড়েও দিয়েছে। তাহলে 12 থেকে 6 জন মাইনাস করলে আর কজন থাকবে? 6 জন থাকবে। এই 144 ইউনিট যেটা বাকি রয়েছে, এটা 6 জনে কমপ্লিট করবে। কত হবে? 6 দুগুণা 12, 2 রয়েছে 4 6 24, 24 দিনে কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে? তো আমি তোমাকে এটা ভালোভাবে করে দেখাচ্ছি, দেখে নাও। প্রথম স্টেপে তোমার কাজ ছিল 12 জন মানুষ, ম্যান, 18 দিন কাজ করলে কাজটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট ওয়ার্ক পেয়ে যাব আমরা, ঠিক আছে? কমপ্লিট ওয়ার্ক পেয়ে যাবো। তাহলে এটা গুণ করলে, আমরা যখন গুণ করেছিলাম তোমাকে আমি বলেছি যে এটা এইভাবে গুণ করতে, 10 প্লাস 2 করে ইন্টু 18, 10 প্লাস 2 করলে 180 প্লাস 18 36, তার মানে হচ্ছে 216। তাহলে টোটাল যে কাজটা এসেছে, টোটাল 216 ইউনিট কাজ এসেছে, ঠিক আছে? এখন কি হয়েছে দেখে নাও। এখন হইল এই যে 12 জন মানুষ প্রথমে 6 দিন কাজ করেছে, ঠিক আছে, টোটাল কাজ করে, তাহলে 72 ইউনিট কাজ শেষ হয়েছে। 72 ইউনিট যদি এখান থেকে মাইনাস করে দিই আমরা, 144 এসেছে। 6 থেকে 2 মাইনাস করলে 4, 1 থেকে 7, 1 থেকে 11 ধরে না, 11 থেকে 7 মাইনাস করলে 4, হাতে রয়েছে 2 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 144, ঠিক আছে? 144, ঠিক আছে? তো এই 144টা বলেছে যে এই 12 জন মানুষ 6 দিন কাজ করার পর 6 জন মানুষ ছেড়ে চলে গেছে। তাহলে কয়জন মানুষ রয়েছে? আর 6 জন মানুষই 144 ইউনিট কাজ করবে। 6 জন মানুষ 144 ইউনিট কাজ করলে কত হবে? 12 দুগুণা 24, হাতে রয়েছে 2, 2 আর 4 24, 4 6 24, ঠিক আছে? 24 ডে হবে তোমার আনসার। তো এই লেভেলের কোশ্চেনগুলো তুমি যদি না করো এক্সামে, তোমাদের কিভাবে সিলেকশন হবে বলো? তুমি হাউয়া হাউয়া কোশ্চেন করে যাবে, 10 জন মানুষ এতদিনে কাজ করে। তোমাদের এখন কম্পিটিশন লেভেল দেখে তোমার কি করে মনে হয় যে এমন লাইফেরই কোশ্চেন আসবে? তুমি যেভাবে কোশ্চেন করে যাচ্ছ বা অন্যান্য চ্যানেল তোমাকে যেভাবে কোশ্চেন করাচ্ছে, ওটা করলে তোমাদের হবে না, ঠিক আছে? তো তুমি লেভেল, হাই লেভেলের কোশ্চেন করো। এইসব কোশ্চেন যদি না করো, তোমার সিলেকশন কখনোই হবে না, ঠিক আছে? সিলেকশনের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এ ইজ টোয়াইস এফিসিয়েন্ট, এই কোশ্চেনটা দেখো কি স্ট্যান্ডার্ড কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, আমি যেটা 4 নম্বর কোশ্চেন, এটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। এটা তোমাদের তুমি টিপিএসসির যে কোনো এক্সামে মেইনসে আসতে পারে এগুলো, ঠিক আছে? টিপিএসসিতে কম্বাইন এক্সাম হয়, ওগুলোর প্রিলিমস মেইনসে এইসব লেভেলের কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে। আর এই কোশ্চেন আমি তোমাদের করাচ্ছি ফ্রিতে। কোনো চ্যানেল আমাকে পাঠাও, কেউ যদি ইচ্ছে হয় তাহলে টেলিগ্রাম বা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তুমি অ্যাড আছো, তাহলে পাঠাও যে কোনো চ্যানেল আছে ত্রিপুরার যে এমন লেভেলের কোশ্চেন করাচ্ছে তোমাদের, ঠিক আছে? যদি থাকে আমাকে অবভিয়াসলি পাঠাও, আমি দেখবো ওই চ্যানেলটা, ঠিক আছে? দেখো, ওই অনুসারে তোমরা আমার ভিডিওটা যতটুকু দেখছো, বাট সাবস্ক্রাইবার, ভিডিওর ভিউ অনেকটাই কম। আমি চাই তোমরা ভিডিওটা শেয়ার করো, তোমাদের স্টুডেন্টের মাধ্যমে যদি রিচ যায়, পৌঁছে যায়, তাহলেই তো চ্যানেলটা গ্রো হবে। আমি চাই তোমাদেরকে ইন রিটার্ন বা চ্যানেলটা গ্রো হোক, ঠিক আছে? দেখো, এ ইজ টোয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি, বি ইজ টোয়াইস এফিসিয়েন্ট অ্যাজ সি।
if C alone can do a work in 40 days, then A, B, C together can do it. এ বি এর থেকে দ্বিগুণ, বি এর দ্বিগুণ দক্ষ এবং বি সি এর থেকে দ্বিগুণ দক্ষ। ঠিক আছে, সি 28 দিনে একটি কাজ করলে এ, বি এবং সি একসাথে কত দিনে কাজটি করবে বলেছে তোমাকে বার করতে। কোশ্চেনটা আবারও ভালোভাবে করো। ঠিক আছে, আবারও ভালোভাবে বলছি, করো কোশ্চেনটা। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে দেখো। A is twice as efficient as B and B is twice as efficient as C. If C can do a work in 48 days, then A, B, C together can do it in। ঠিক আছে, এ বি এর থেকে দ্বিগুণ দক্ষ এবং বি সি এর দ্বিগুণ দক্ষ। সি একা 48 দিনে কাজটি শেষ করলে এ, বি অ্যান্ড সি একসাথে কত দিনে কাজটি শেষ করবে। দেখো, এ ইস টু বি থেকে আমরা কি বের করতে পারি, বলেছে যে এ বি এর থেকে দ্বিগুণ দক্ষ, এটা যদি 1 হয় এটা 2 হবে, অ্যান্ড বি, বি হচ্ছে টোয়াইস এফিসিয়েন্স দেন, বি ইস টু সি করলে টোয়াইস এফিসিয়েন্ট দেন সি। তো আমি তোমাদের একটা রেশিও শিখিয়েছিলাম, মনে আছে কিনা দেখো, এ ইস টু বি ইস টু সি করলে ওটার রেশিও ছিল 2:1 অ্যান্ড 2:1 এমন করে। এখানে কিছু মানে হচ্ছে 2, 5টা আসে, এটা রেশিওতে করেছিলাম, এখানে 1 আসবে, এখানে 2 আসবে, সাথে লেফট রাইটে যেটা আছে নিয়ারেস্ট এটা 4:2:1 আসবে টোটাল রেশিও। ঠিক আছে, এখন বলেছে যে আমরা, ঠিক আছে, কোশ্চানে কি বলেছে দেখো, সি এর এফিসিয়েন্সি কত পেয়েছি আমরা, 1 পেয়েছি, এটার কত 2, এটা হচ্ছে 4 এর। তাহলে সি একদিনে কতটুকু কাজ করবে, একদিনে লোন ক্যান 48 ডেজ লাগে কাজটা করতে, তাহলে একদিনে 1/48 করবে। ঠিক আছে, তারপরে আমি যদি ওটা বলি বি কত করবে, 2/48 করবে, অ্যান্ড সি কত করবে, 4/48 করবে। ঠিক আছে, এফিসিয়েন্সি, ঠিক আছে করবে, বুঝেছো। তাহলে বলেছে যে এই লোকগুলো যদি একসাথে কাজ করে এদের এফিসিয়েন্সি কত, 6-7, একসাথে কাজ করলে কতটা টাইম লাগবে বার করার জন্য। ঠিক আছে, তাহলে একসাথে যদি কাজ করে, দেখো একসাথে কাজ করলে এরা, ঠিক আছে, একসাথে কাজ করলে কত ইউনিট লাগবে, এরা টুগেদার একসাথে যদি কাজ করে, কোশ্চানটা দেখো, এটা অনেক লেভেল, হাই লেভেলের কোশ্চান। আমি আবারও বলছি, আমি তোমাদের এই কোশ্চানটাকে ভালোভাবে বুঝেছি। রেশিও অবধি যদি বুঝে থাকো তুমি আমাকে বলো, কমেন্টে বলেও যে রেশিও অবধি বুঝেছি। ঠিক আছে, রেশিওর পরে দেখো, সি কাজটা করেছে হচ্ছে 48 ডেজে। ঠিক আছে, এখন একদিনে সি এর কাজ কত হবে, 1/48। সিমিলারলি এ এর কত হবে, 4/48, আর বি এর কত হবে, 2/48, আর সি এর কত এসেছে, 1/48। এখন টুগেদার যদি এরা কাজ করে, টুগেদার কাজ করো, এ প্লাস বি প্লাস সি করলে কত আসবে, বি প্লাস সি করলে কত আসবে, ও 4/48 প্লাস 1/48, 2/48 প্লাস 1/48 যোগ করো, তাহলে হচ্ছে 7/48 টোটাল আসবে। ঠিক আছে, এলসিএম গুলো এখন, ঠিক আছে, তো একদিনের কাজ এত। ঠিক আছে, বুঝেছো। আর এদের একদিনের কাজ আমরা পেয়ে গেছি, একসাথে করার পর এত হয়েছে। এখন টাইম কতটা নিয়েছে, টাইম যেটা নিয়েছে সেটা হচ্ছে তোমাদের 1/7/48। এফিসিয়েন্সি যেটা হবে এর উল্টোটা হবে টাইম। ঠিক আছে, একদিনের কাজ যেটা টাইম টেকেন উল্টোটা হয় তোমাদের, তাহলে 48/7 হবে টাইমস। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেটলি তোমার যে আনসারটা হবে 6.6 ঠিক আছে, 6.86 আওয়ার হবে। তো এটা 7 আওয়ার, 8 আওয়ার্স করে দিয়েছে ওরা না। তো এটা হবে হচ্ছে আনসার, এটা রং আছে, এটা 7 হওয়ার কথা ছিল অ্যাপ্রক্সিমেট আনসার নেওয়া। ঠিক আছে, এটা তুমি ছেড়ে দাও, রং। ঠিক আছে, কোশ্চেনটা বুঝেছো কিনা তুমি আমাকে বলো। কোশ্চেনটা তোমাদের আমি আবারও করাচ্ছি, দেখো রেশিও বার করে এতটুকু এসেছে, তাহলে একদিনের কাজ এটা বাই 48 টোটাল কাজ যেটা, ঠিক আছে, একদিনের কাজটা বের করেছি, এরপর টাইম টেকেনটা করেছি। ঠিক আছে, তো এটা তুমি ভালোভাবে দেখে নিও, একবার কোশ্চেনটাকে বুঝে নিও। ঠিক আছে, এতটা আপ লেভেলের কোশ্চেন তোমাদের ফরেস্টারে আসবে না, কিন্তু টিপিএসসির জন্য ইম্পর্টেন্ট রয়েছে এটা। ঠিক আছে, দেখো
নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমাদের কি বলেছে, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days, বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 30 days। এ একটা কাজকে 20 দিনে করে, বি একটা কাজকে দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড আর্ন এত, হোয়াট ইজ এ শেয়ার। বলেছে যে এ একটা কাজ এত দিনে করে, 20 দিনে করে, বি 30 দিনে কাজটি শেষ করতে পারে, তারা একসাথে কাজ করে এত টাকা পায়, এ এর অংশ কত। এ একটা কাজকে 20 দিন, বি কত দিনে করে, বি 30 দিনে করে, এটার যদি এলসিএম বার করো তাহলে কত আসবে, 60 আসবে। 20:30 করে 0, 0, 2:3, 30 × 2 = 60, এটা দিয়ে কাটলে 3, এটা দিয়ে কাটলে 2। ঠিক আছে, যদি এরা টুগেদার কাজগুলো করে তাহলে কতদিন লাগবে ওদের, কতদিন লাগবে তোমাদের, এটার কোনো প্রয়োজন নেই আমাদের কতদিন লাগবে, তারপরে আমি বের করে দেখাচ্ছি এদের কতদিন লাগবে। এদের কত, 5 দিন, 5 × 12 = 60, 12 ডেজ লাগবে, বাট আমার 12 দিনের কোনো কাজই নেই। এখানে আমাকে বলেছে যে এদের 1800 টাকা হচ্ছে, তো ওরা দুজনে মিলে পায়। অ্যাকচুয়ালি এদের এফিসিয়েন্সি কত, 5 আমাকে বলেছে এর শেয়ার বার করতে, এর এফিসিয়েন্সি কত, 3। বাস, এইটাই বের করতে পারলে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো একটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো 18, 3×5 = 15, হাতে রয়েছে 3, 5×6 = 30, 60, তো 3 দিয়ে করলে 0, 18, 8, হাতে রয়েছে 1, 3×3 = 9, 1080। 1080 হচ্ছে আমার এর যে শেয়ারটা ওটা বের হবে। তো এটা কিভাবে বের হয়েছে আমি তোমাদের ওটাও করিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এ কাজটা কত দিনে করেছে, 20 দিনে, বি কত দিনে করেছে, 30 দিনে। এদের যদি তুমি রেশিওটা বার করো, 2:3 এসেছে, 2:3, 30 × 2 = কত, 60, এখানে করো। আর এই রেশিওটা 30-এর সাথে যে রেশিওটা আছে ওটা 20-এর সাথে হবে, এটা মনে রাখো তুমি। এদের এফিসিয়েন্সি হচ্ছে এত, অ্যাকচুয়ালি এরা বলেছে 1800 টাকা কাজ করে ইনকাম করেছে, আমি আর তুমি মিলে 1800 টাকা কাজ করেছি, এবং 1800 টাকার ভ্যালু হচ্ছে 5 ইউনিট। আমাকে বলেছে যে এর বের করতে, এর কত, 3 ইউনিট, 3। দেখো 1800-কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 3×5 = 15, ঠিক আছে, 15 হাতে রয়েছে 3, ডিভাইড যাবে না, একটা জিরো আনো, 5×6 = 30, 30, ঠিক আছে, আর একটা জিরো এখানে রয়েছে, এই জিরোটা, এটা 360 টাকা হয়ে গেছে, এটা ভাগ করলে, ঠিক আছে, ইন্টু 3 দিয়ে ইন্টু করলে 3, 3, 3, 0, 318, 8 হাতে রয়েছে 1, 3×3 = 9, আর 1 যোগ করলে 10। ঠিক আছে, তো 1080, 1080 হচ্ছে আমাদের আনসার হবে এটা। বুঝেছো তুমি? যদি বুঝে থাকো তোমরা, ঠিক আছে, কমেন্ট করে আমাকে বলবে যে এতটুকু অবধি স্যার বুঝেছি আমি। ঠিক আছে, নেক্সট। A and B can do a work in 40 days, B and C 15 days, and A and C 20 days. In how many days A, B, C together complete the work? ইম্পর্টেন্ট আছে, এটাও এক্সামে আসার পসিবিলিটি রয়েছে। এ আর বি মিলে হচ্ছে বি 12 দিনে করে, বি এন্ড সি করে 15 দিনে, এ এন্ড সি করে হচ্ছে 20 দিনে কাজটি শেষ। তিনজন একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। দেখো, এক্সামে তুমি এটা কিভাবে করবে, প্রথমে এক্সাম স্টাইলে দেখাচ্ছি। দেখো, এ প্লাস বি কত দিনে, 12 দিনে, বি প্লাস সি করে হচ্ছে 15 দিনে। এক্সামে তুমি কিভাবে করবে, এ প্লাস সি করে হচ্ছে কত দিনে, আমাদের 20 দিনে। এটার এলসিএম করলে আসবে হচ্ছে 60, 5, 4, 3, ঠিক আছে, যোগ করলে 9, 12, এটাকে যোগ করলে 2a+b+c ইকুয়াল টু 12, a+b+c ইকুয়াল টু কত আসবে, 6। ঠিক আছে, 60 ইউনিট কাজ, 6 দিন মিলে হলে 10। বাস, এটা হচ্ছে এক্সামের প্রসেস, 1 মিনিটও লাগবে না। কিন্তু বোঝানোর জন্য আমি তোমাদের দেখো কীভাবে করছি। a+b কত দিনে করছে, 12 দিন। b+c কত দিনে করছে, 15 দিনে। a+c কত দিনে করছে, 20 days। দেখো, কিছু করতে হবে না তোমাদের, এই তিনোটার এলসিএম নিতে হবে। তো আমি বলবো যে তোমাকে এলসিএমও নিতে হবে না, লাস্টের যে দুটোটা নাম্বার আছে ওই দুটোটা নাম্বারের ওটা করে নাও, কেটে রেশিও বের করে নাও 3:4। এটাকে 3 দিয়ে গুণ করলে কত, 60। দেখো প্রথম যে নাম্বারটা আছে 60টা ডিভাইড হয় কিনা, হ্যাঁ হয়, 5×12 = 60, তাহলে এখানে আসবে 5×12 = 60, 15 দিয়ে গেলে 4×15 = 60, আর হচ্ছে 3×20 এত, তিনোটা এসে পড়েছে। দেখো এখানে যদি আমি এদের যোগ করি, যোগ করলে দুইটা এ রয়েছে,
দুইটা বি রয়েছে, দুইটা সি রয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, এগুলো যোগ করলে কত আসবে? 2a প্লাস 2b প্লাস 2c, 2 কমন নিলে এখানে কত আসবে যোগ করলে? 5 আর 4 9, 9 আর 3 হচ্ছে 12, এখানে হচ্ছে 12, তাহলে 2a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 12, আর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত এসেছে? তাহলে টুগেদার এদের এফিসিয়েন্সি কত? 12/2 ইকুয়াল টু হচ্ছে 6। টোটাল ওরা হচ্ছে 60 ইউনিট, 60 ইউনিটকে আমি যদি 6 দিয়ে ডিভাইড করি কত দিন লাগবে? 10 দিন লাগবে আমাদের কাজটা একসাথে কমপ্লিট করার জন্য। আনসার কত? 10 দিন। বুঝেছো? আই থিঙ্ক এখান অবধি তোমাদের কোনো সমস্যা তো এখন অবধি নেই, ঠিক আছে? এখন দেখো নেক্সট আমরা যে কোশ্চেনটা যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড যে এক্সামটা তোমাদের হবে, এটা হতে হতে এখনো 8 মান্থস রয়েছে, ঠিক আছে? তুমি কেউ যদি 8 থেকে 9 মান্থস তো মিনিমাম লাগবে, এখনো প্রসেস কমপ্লিট হয়নি, 15 তারিখ হবে, স্কুটিনি হবে, ওটা হবে, এরপর সব কিছু কমপ্লিট হবে, ঠিক আছে? তো তুমি যদি চাও যে স্যার, তুমি যদি আমাকে বলো যে স্যার মক টেস্ট ফরম্যাটে তুমি আমাদের জিকেটাও করাও, তুমি যদি চাও আমাকে বলো, কমেন্টে তুমি বলো ও মক টেস্ট ফরম্যাটে জিকে করাতে, আমি ট্রাই করব 1 আওয়ার্সের ক্লাস বা 1.5 আওয়ার্সের ক্লাস নিতে এবং 50টা করে জিকে ডেলি করাতে, যেখানে আমরা 10টা ত্রিপুরার জিকে করে তারপরে 10টা এমন এমন করে 3-4টা টপিকের জিকে করাবো। যদি তুমি চাও তাহলে তুমি আমাকে অল্টারনেটিভ ডেতে ক্লাস হবে এটা, আজকে একটা হয়েছে, কালকে হবে না, নেক্সট ডে হবে, ওই যেখানে হবে না ক্লাস ওখানে আমরা ইংলিশের মক টেস্ট আপলোড করবো। যদি চাও তুমি আমাদের বলতে পারো, ঠিক আছে? বুঝেছো? তো নেক্সট দেখো, যদি চাও তুমি কমেন্টে বলো হ্যাঁ করাও স্যার, ঠিক আছে, আমি করানো। দেখো, এ ক্যান কমপ্লিট 40% অফ ওয়ার্ক ইন 8 ডেজ। দেখো, 40% যদি ওয়ার্ক 8 ডেজে করে তাহলে এক একদিনে কত ওয়ার্ক করেছে? 5%। আর 100% ওয়ার্ক করতে কত দিন লাগবে? 5% যদি ডিভাইড করি তাহলে দেখে নাও 20 ডেজ লাগবে 100% ওয়ার্ক, ঠিক আছে? 100% ওয়ার্ক 20। বি ক্যান কমপ্লিট 60% অফ দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ। 60% করতে পারে হচ্ছে 12 দিনে, তাহলে 5% হবে, 100% করতে আমাদের 20 ডেজ লাগবে, ঠিক আছে? বুঝেছো? এটাও 20 ডেজ লাগবে। যদি যদি দুজন একসাথে কাজ করে কত দিন লাগবে বলেছে, ঠিক আছে? দেখো, এ করে হচ্ছে আমাদের 100% ওয়ার্ক 20 দিনে, বি করে হচ্ছে 20 দিনে, দুটোটার এলসিএম করলে 20 আসবে, 1 আর 1, 20 ইউনিট কাজ, দুজন একসাথে 2 ইউনিট করবে তাহলে 10 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। সিম্পল কোশ্চেন একটা, আই থিঙ্ক এটাতে কোনো সমস্যা তো হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে 10 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? বুঝেছো তুমি? নেক্সট দেখো, এই কোশ্চেনটা তোমাদের ভালো লেভেলের কোশ্চেন, কোশ্চেনটা অনেকটা আসে কোশ্চেনটা, ঠিক আছে? এই যে কোশ্চেনটা আমি করাবো এখন, 10 men or 20 women can complete a work in 24 days. How many days will be 10 men and 10 women take? বলেছে যে 10 জন পুরুষ অথবা 20 জন মহিলা 24 দিনে একটি কাজ করে, ঠিক আছে? ঠিক আছে, বলেছে 10 জন ম্যান, ঠিক আছে, 24 দিন লাগে, একজন ম্যান, একজনের একদিনের ওয়ার্ক কত হবে? 1/24, এক একদিনের ওয়ার্ক কত? 1/24, ঠিক আছে? ঠিক আছে, আর 20 জন ওমেন যদি 24 দিনে করে, এক ওমেনের কত হবে? 1/24, ঠিক আছে? বুঝেছো তুমি? আবারও দেখে নাও ওটা, আবারও করাচ্ছি তোমাদের, ভালোভাবে দেখে নাও কোশ্চেনটা। 10 জন ম্যান বলেছে হচ্ছে, 10 জন ম্যান করে হচ্ছে, ঠিক আছে, কত দিনে করে? সরি, 10 জন না, 15 জন ম্যান, ঠিক আছে? এটা আরেকটা ভাবে করাবো তোমাদের, শর্টকাটে আমি করাচ্ছি, দেখে নাও। একটা আমি প্রথম যেটা করাচ্ছিলাম এটা ডিসক্রিপটিভ করাচ্ছিলাম, তুমি দুটোটা দেখে নিও কতদিন লাগে, আমি এখন একটা করাচ্ছি। দেখো, বলেছে যে 15 ম্যান
15 ম্যান, ঠিক আছে, ইকুয়াল টু 20 ওমেন। 10, এটা 15 জন মানুষও 24 দিনে করে, এটাও 24 দিন। এটা যদি ওমেন করে থাকি তাহলে আমরা দেখো 5 দিয়ে কাটলে 3 ম্যান ইকুয়াল টু 4 ওমেন আসবে। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, 3 ম্যান ইকুয়াল টু ওমেন আসবে। সিমিলারলি আমাদের বলেছে কি 10 ম্যান আর 10 ওমেনেরটা বের করতে, ঠিক আছে। 10 ম্যান, ঠিক আছে, আর 10 ওমেন। ওমেন দেখো ম্যান ইকুয়াল টু কত, 4/3 ওমেন, ঠিক আছে, 4/3 ওমেন আসবে। তাহলে এখানে যদি আমি ম্যান আর ওয়েট, ওমেন করছি তো, তাহলে ওমেনটা বার করো। আবার দেখাচ্ছি কোশ্চেনটা সলভ করে, 1 মিনিট। দুইটা টাইপে করাবো কোশ্চেনটা আমি, জাস্ট ওয়েট। 10 জন ম্যান কত দিনে করেছে, 15 জন ম্যানে কত দিনে করেছে, 24 দিনে। 20 জন ওমেন কত দিনে করেছে, 24 ডেজ, ঠিক আছে। তো 50 কত দিনে করেছে, ঠিক আছে, তো 24 দিনে করেছে। কত দিনে করেছে, 24 দিনে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 15 ম্যান, তা আছে কাজ তো তোমার সবারই সমান, 15 ম্যান ইকুয়াল 20 ওমেন, ঠিক আছে, এটা লিখতে পারি। বুঝেছো তুমি? আর আমাদের কি বার করতে বলেছে, আমাদের যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে 10, দেখো তো কি বের করতে বলেছে, 10 ম্যান আর হচ্ছে সাথে হচ্ছে 20 ওমেন। 10 ওমেন কত দিনে করবে, এখান থেকে আমি যদি ম্যান বের করে নিই, ম্যান ইকুয়াল টু তুমি পাবে 20/15 ওমেন, কাটাকাটি করলে কত আসবে, 4/3 ওমেন। তাহলে ম্যানের জায়গাতে বসিয়ে দাও তুমি 10, ম্যানের জায়গাতে কত করবে, 4/3 + 10 ওমেন, এখানে ওমেন আসবে। তো এটা যদি আমি করি 4×10 = 40/3 ওমেন প্লাস 10 ওমেন। এটা যদি এলসিএম করি 40 ওমেন প্লাস 30 ওমেন ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে 70/3 ওমেন এসেছে তোমার, ঠিক আছে, বুঝেছো? তাহলে দেখো প্রথমে তোমাদের এটাও তোমাদের টাফ হয়ে যাবে আমার মনে হচ্ছে, এই কোশ্চেনটা এইভাবে করালেও তোমাদের জন্য টাফ হয়ে যাবে। এই কোশ্চেনটা আমি আরেকটু ভাবে করাতে চাই, যে কোনো একটা ইজি প্রসেসে। এটা তারপরও টাফ টাফ মনে হচ্ছে আমাকে, যে এই প্রসেসটাতে টাফ হয়ে যাবে। তারপর আমি দেখি একটা কোনো শর্টকাট নিয়ম দেখি। 15 men or 20 women can complete a work in 24 days. How many days will 10 men and 10 women take? ঠিক আছে, এটা আমি তোমাদের করাচ্ছি। আবার দেখো, দেখো এতটুকু তো বুঝেছো তুমি। এই এই দেখো 15 জন ম্যান কত দিনে করেছে, 24 দিনে। আবার দেখো 20 ম্যান কত দিনে করেছে, 24 দিন। যেহেতু ইকুয়াল, তার মানে এদের টোটাল যে সময়টা 15 ম্যান ইকুয়াল টু 20 ওমেন এখানে লিখতে পারি আমরা, ঠিক আছে, 20 ওমেন। তাহলে এখানে কাটাকাটি করলে 3 ম্যান ইকুয়াল টু 4 ওমেন, তারপরে একজন ওমেন ইকুয়াল টু 3/4 ম্যান, 3/4 ম্যান, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কাজটা বলেছে 10 ম্যান প্লাস 10 ওমেন, ঠিক আছে। তাহলে আমি এখানে 10 ম্যান প্লাস ওমেনের জায়গাতে কত লিখতে পারি, 10 × 3/4। এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 2 2 দিয়ে কাটলে 5। এটা এখানে এখানেও ম্যান আসবে, এখানেও ম্যান আসবে। তো 10 ম্যান প্লাস 15/2 ম্যান। তো এইটাকে যদি আমরা কি করি, এলসিএম করি, দেখে নাও কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 এর এলসিএম হচ্ছে 2, 10 × 2 = 20 ম্যান প্লাস 15 ম্যান, 15 ম্যান। তাহলে এটা করলে 35 ম্যান/2 হবে, ঠিক আছে, 35 এত হয়ে গেছে।
এখানে আমাদের করেছে কোশ্চানটা কি বলেছে, কোশ্চানটা বলেছে আমাদের যে 15 জন মানুষ কাজটা কত দিনে কমপ্লিট করছে। এই দেখো নেক্সট আমরা যেটা করছি এটাই করবে তুমি প্রসেসে। প্রথমে দিয়েছে 15 জন ম্যান কাজটা করেছে 24 দিনে। এখন আমাদের বলেছে 35/2 ম্যান কাজটা কত দিনে করবে এটা বের করতে। ঠিক আছে, তো এখানে দেখো এটা, এখানে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আমরা, কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তো ম্যান এটা লিখতে হবে না তোমাদের, 15 × 24 × 2/35 = x। 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 7। তাহলে এখানে যদি তুমি করো x আসবে হচ্ছে তোমাদের, এখানে এক্সাক্ট নাম্বার দিয়ে দিয়েছে কিনা, হ্যাঁ এক্সাক্ট নাম্বার দিয়েছে, মানে নিয়ার বাই নাম্বার দিয়েছে। কোশ্চানটা অ্যাকচুয়ালি কি হওয়ার প্রয়োজন ছিল জানো, এখানে কোশ্চানটা ভুল আছে একটু। এখানে 10 ম্যান হওয়ার কথা ছিল, কিন্তু প্রসেস একটাই। তো 10 ম্যান হলে এটার এক্সাক্ট নাম্বার আসতো আমার মনে হয়। তো এই দেখো এই যে কোশ্চানটা এত এসেছে, তাহলে 3 × 24 × 2 করলে বাই 7 গুণ করলে যেটা আসবে আনসারটা এতদিন লাগবে তোমাদের। ফ্র্যাকশনে করে কাটাকাটি করার পর দেখবে যে নিয়ার বাই এটা দেখো কত আসছে, 24 কত 48। ঠিক আছে, আর 48 × t করলে 144। তাহলে 144/7 ডেজ প্রয়োজন। কাটলে মোটামুটি 20 পয়েন্ট সামথিং আসবে, কারণ 7×14 আর, ঠিক আছে কারণ, ঠিক আছে তো 21 পয়েন্ট সামথিং আসবে, 5, 7, 6 এমন কিছু আসবে, এক্স্যাক্টলি আমার বলতে পারছেন। তো 20 আনসার হবে এটা, কিন্তু এটা এক্সাক্ট আনসার আসেনি। এক্সাক্ট আনসার আসার জন্য এটাতে অবভিয়াসলি 10 ম্যান হওয়ার কথা ছিল, যদি 10 ম্যান থাকতো তাহলে এক্সাক্ট আনসারটা আসতো। বুঝেছো তুমি? দেখো এবার নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি প্র্যাকটিস করো, যদি চাও এটা আমাকে বলো, আমি নেক্সট দিন আবার এটা একটা করিয়ে দেবো, তোমাকে বুঝিয়ে দেবো কোশ্চেনটা। ঠিক আছে, এটাও স্ট্যান্ডার্ড হাই লেভেলের কোশ্চেন আছে, টিপিএসসিতে মেন্সে আসতে পারে। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 18 days, বি ক্যান 24 days। এ একটা কাজ 18 দিনে করে, বি করেছে হচ্ছে 24 দিনে। দে স্টার্ট টুগেদার বাট এ লিভ আফটার 4 days। দুজন একসাথে করছে, এটা যদি আমি এলসিএম করি তাহলে কত আসতে পারে বলো। 18 × 24 করলে 3:6 দিয়ে কাটলে 4, 72। এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে 3। ঠিক আছে, হয়ে গেছে। দেখো প্রথমে বলেছে দুজন একসাথে কাজ করেছে, একসাথে 7 ইউনিট কাজ করেছে কত দিন অবধি, 4 দিন। 4×5 4×7 28 ইউনিট কাজ শেষ। 72 থেকে যদি 28 মাইনাস করে দিই কত ইউনিট কাজ রয়েছে, তাহলে 12 থেকে যদি 8 মাইনাস করে দিই 4 হবে, হাতে রয়েছে 1, বা 1 মাইনাস করলে 4, 44 ইউনিট কাজ রয়েছে। 44 ইউনিট যে কাজটা রয়েছে, ঠিক আছে, এটা কে করবে, এটা করবে হচ্ছে বি, বি মানে 3। তাহলে এটা যদি কাটো মোটামুটি তোমাদের 14 পয়েন্ট সামথিং আসবে। দেখো কিভাবে কাটবে এটা, 14 দেখে নাও। 44কে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 হাতে রয়েছে 1, 3 দিয়ে কাটলে 3×4 12, 12, 2 পয়েন্ট আসবে। ঠিক আছে, 0 আসবে। তো 318, 14.6 আছে। তো 14.6কে এটা, এটাতে আমি, এটা তো এক্সাক্ট আনসার নেওয়া হয়নি, 14.6 হবে তোমাদের আনসার। ঠিক আছে, বা এটাকে এমনভাবে রাখবে 44/3। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? এটাও তোমাদের নর্মাল লেভেলের কোশ্চেন ছিল, এর আগে এমন টাইমের একটা কোশ্চেন তো আমি তোমাদের করিয়েছি। ঠিক আছে, যদি করিয়ে থাকি তুমি কমেন্টে বলো, অ্যান্ড প্র্যাকটিস করো এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেন আসবে। যদি বুকস থাকে কোনো বুকস থেকে দেখো 18 ম্যান ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days, হাউ মেনি ম্যান রিকোয়ার টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 days। 8 জন মানুষ 15 দিন কাজ করেছে, এখন 10 দিন ধরে কাজ করলে কতজন মানুষ লাগবে। এটা 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3। ঠিক আছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 3×4 12 দিন লাগবে আনসার। আনসার হয়ে গেছে তোমার। একদম ইজি কোশ্চেন ছিল এটা একটা। ঠিক আছে, নেক্সট দেখো, এ বি কমপ্লিট এ ওয়ার্ক ইন, এ প্লাস বি করেছে একটা কাজকে কত দিন, 8 দিনে। এ করে হচ্ছে বলেছে 12 দিনে, এটা যদি এলসিএম করো 24 আসবে, 3 আর 2। তাহলে এ প্লাস বি করে 3 দিনে। ঠিক আছে, বি করে এ করে হচ্ছে 2 দিনে, বি কত দিন কত ইউনিট, এ প্লাস বি এর যদি 3 হয়, বি এর যদি 2 হয়, এর কত হবে, এর হবে 1 দিন।
তাহলে 24 ইউনিট কাজ যদি এক এক ইউনিট করে ডেলি তাহলে 24 দিন লাগবে। ঠিক আছে, এটাও আনসার তোমাদের। ঠিক আছে, বুঝেছো তুমি? নেক্সট দেখো, এ ক্যান ডু ওয়ার্ক ইন 25 ডেজ। এ বলেছে 25 ডেজে করে। বি ইজ 40% মোর এফিসিয়েন্ট দেন এ ইস টু যদি বি করি, এর যদি 100 হয় 140 হবে হচ্ছে বি এর এফিসিয়েন্সি, 0 0 ক্যান্সেল। ঠিক আছে, এটা যদি তোমাদের 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 7, এটা হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে টাইমটা কি হবে, উল্টো হয়ে যাবে 7:5। এখন বলেছে আমাদের এ কাজটা করে কত দিনে, 25 দিনে। তাহলে 25-এর কে 7 দিয়ে ডিভাইড করো, ইন্টু 5 দিয়ে এটা গুণ করে দাও, এটার আনসার ফ্র্যাকশন আসবে, এটা হবে আনসার। ঠিক আছে, ক্যালকুলেশন পুরোটা করে দেখো তুমি, আনসার এটাই আসবে। 3 7 21, 3 5 15, 17। ঠিক আছে, নেক্সট দেখো, এ ক্যান ডু এ ওয়ার ইন 13 এন্ড বি সে তো সেম টাইপের কোশ্চেন, হোমওয়ার্ক রইলো, এটা সেম টাইপেরই কোশ্চেন এটা। ঠিক আছে, সেম এক্সাক্ট। নেক্সট কোশ্চেন দেখো, and B complete a work in 6 days, B plus C in 8 days, A plus C 12, how many days can A alone complete the work? দেখো এটা একটা স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন আছে, এটার পর আর কয়টা কোশ্চেন আছে আমি দেখিনি, আরো তো 3 4টা কোশ্চেন আছে তোমাদের, চলো করাচ্ছি। দেখো এই কোশ্চেনটা দেখো, এ প্লাস বি কত দিনে করছে, 6 দিন। বি প্লাস সি কত দিনে করছে, 8 দিন। এ প্লাস সি কত দিনে করছে, 12 দিন। এখানে তুমি যদি এলসিএম বার করে নাও, ঠিক আছে, এলসিএম বার করে নাও, তাহলে 6 8 12 24 আসবে। ঠিক আছে, দেখে নাও, আর 8:12 করলে 2:3 আসবে, আর 12 24, তাহলে এখানে আসবে হচ্ছে 4, এখানে 3, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 2। যদি এগুলো করো 2 A+B+C আসবে, এগুলো আমি তোমাদের আগেরও দেখিয়েছিলাম, A+C আসবে। এখানে করলে 7 আর 9 আসবে। A+B+C যদি একসাথে কাজ করে কত ইউনিট, 9 ইউনিট কাজকে 2। ঠিক আছে, A+B+, এখন আমাকে বলেছে কি বের করতে, যে হাউ মেনি ডেজ এ ক্যান গ্যালন। দেখো এ বার করতে গেলে এখানে B+C মাইনাস করতে হবে, B+C কত 3। তাহলে দেখো 9/2 থেকে যদি আমি B-C কত 3 মাইনাস করি, তাহলে 3 2 6, তাহলে এলসিএম করলে -6/2 আসবে, এখানে কিছু নাই 1, এটা করলে। ঠিক আছে, এলসিএম করো 3/2 আসবে, এটা 3/2 এসেছে। টোটাল কাজ হচ্ছে কত, 24 ইউনিট। 3/2 লাগলে টাইম, তাহলে হচ্ছে 24/3 ইন্টু 2, এটা দিয়ে কাটলে নিচেরটা সবসময় উপরে চলে যায়, এমন হলে 8 8 2 16 দিন লাগবে। একে একে কাজটা কমপ্লিট করতে কত দিন লাগবে, 16 দিন লাগবে এটা। ঠিক আছে, আবারও দেখাচ্ছি কোশ্চেনটা করে, এটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে, তোমাদের এই টাইপের কোশ্চেন আসতে পারে এক্সামে, এই জন্যই আমি এটা করাচ্ছি। A+B করেছে হচ্ছে 6 দিনে, B+C করেছে হচ্ছে 8 দিনে, অ্যান্ড A+C করেছে হচ্ছে 12 দিনে। এদের যদি আমি এলসিএম বার করি, 24 আসবে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে টুগেদার এই কাজগুলো কত করবে, A+B+C 2 হবে, কারণ দুইটা দুইটা করে আছে, বাই 9। A+B+C ইকুয়াল টু 9/2। তাহলে এ ইকুয়াল টু আমরা কি বার করতে পারি, এ এর বার করতে হলে 9/2 মাইনাস B+C। দেখো 9/2, B+C এর এফিসিয়েন্সি 3, এটা যদি আমি এলসিএম করি, 9/2 মাইনাস 3 ইকুয়াল টু 1 আছে, 2 একে 2। ঠিক আছে, 9 মাইনাস 2 দিয়ে 2 একে 2, 3 2 6, 3/2। টোটাল ওয়ার্ক হচ্ছে 24 ইউনিট, 3/2 যদি লাগে 24/3 ইন্টু 2 হয়ে যাবে, উপরের চাল যাবে হচ্ছে 2টা, কাটলে 8 8 2 16 দিন লাগবে। ঠিক আছে, বুঝেছো তুমি? এটাও হোমওয়ার্ক, এটাও এমন টাইপের কোশ্চেন তোমাদের আমি করিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, এ ক্যান ডু এত, বি ক্যান ডু টুগেদার দে এত, অ্যান্ড হোয়াট ফ্র্যাকশন ওয়ার্ক রিমেন, এটাও হোমওয়ার্ক, এটাও করিয়েছি তোমাদের। দেখো এ ইজ থ্রাইস এফিশিয়েন্ট দেন বি, বি ইজ টেক্স এত টাইম কম। ঠিক আছে, এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। অ্যান্ড নেক্সট